কোন দিকে পয়সা ওনারা দেখতে গেছে, ভালো মন্দ সব কিছু দেখবা। আমাদের প্রধানমন্ত্রী বলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার বিষয়টা দেখবে, হ্যাঁ। রাজধানীর মগবাজারে ফুটপাথে উচ্ছেদ অভিযানে গিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের অস্থায়ী ঘরের কাছে গিয়ে থমকে গিয়েছিলেন দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট। অসহায় ওই বৃদ্ধের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, সব দোকান উচ্ছেদ হলেও এই ঘর উচ্ছেদ হবে না। এরপর জীর্ণশীর্ণ শরীরের অসহায় এই বৃদ্ধকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেই বৃদ্ধ নাইমুদ্দিনকে ফোন করেন। একই সঙ্গে বৃদ্ধকে স্থায়ী ঘর নির্মাণ ও ভরণপোষণ সহ সব দায়িত্ব নেন তিনি। ওনারা কোন দিকে পয়সা ওনারা দেখতে গেছে, ভালো মন্দ সব কিছু দেখবা। আমাদের প্রধানমন্ত্রী বলছে ওনার যা যা কিছু লাগে সম্পূর্ণ দায়িত্ব ওনার কথা মতন আমি চলতেছি। কোনো রাত না খাইয়া বলছি, পানি খাইয়া কাজ করে যাইলে বাস করে যাইলে কই করা যাবে, সব রাত না খাইয়া কোনো খারাপ কাজে, কোনো মিথ্যা কথা কাজে তাই তো ভাবছি যে তেমনি আসবে, তেমনি আমার সেদিনটা আসবে। আল্লাহ আল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা 11টা 13 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ নাইমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাইমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন এবং স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণ পোষণের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন আমরা বিএনপি পরিবারকে। যখন এখানে ভাঙচুর করতে আসে ম্যাজিস্ট্রেটের চোখে পড়ে, ম্যাজিস্ট্রেট ওনাদের দোকানটা ভাঙে নাই। এখানে কালকে লোকজন পাঠাইছিল, ওনাকে ডাক্তার দেখানে টাকাও দিয়ে গেছে, ওনারা খাবার হোটেল ফ্রি করে দিয়ে গেছে। তারা যে ভাঙতে আসছে অন্ধায় সে কাপাকাপি করতেছে, সে বৃদ্ধ লোক, সে কোথায় যাবো কই যাবো না যাবো চিন্তা ভাবনা করে ম্যাজিস্ট্রেট লোক তার সরান লাগবো না, তার বাক্স এই জায়গায় থাক। মাননীয় প্রধানমন্ত্রী দেখছে, দেখার পরে লোক পাঠাইছে, লোক পাঠানোর পরে দায়িত্ব দিছে। এখন দায়িত্ব মনে আমার হাতে দিছে, এখানে ব্রিজের নিচে ঘর ওঠানোর দায়িত্ব আমার কাছে দিছে, ডাক্তার দেখানোর জন্য দায়িত্ব আমার দিছে। আর খাবারে হোটেলও ঠিক করেছে রাস্তা ওই পারে। ম্যাজিস্ট্রেট আইছিল পরে সব উঠে গিয়ে দিতে আছে, ঠিক আছে, উঠে গিয়ে দেওয়ার পরনে উনি তো আর বুড়ো মানুষ অচল, উনি তো নিতে পারতেছে না। না নেওয়ার বিধার কারণে আমরা ওই বাষ্পনা সরাইয়ে দিছি, সাংবাদিকরা আমাকে সহযোগিতা করছে, সহযোগিতা করার কারণে বাষ্প সরাই দিয়েছি। পরে আবার সাংবাদিকরা সহযোগিতা ছিল ওইখানে আনলে তাকে ছবি টবি করে আজকের এই ভাইরাল হয়ে গেছে। প্রবীণ নাইমুদ্দিনের চিকিৎসা ও ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আমরা বিএনপি পরিবার। সরকারের পক্ষ থেকে এসে যে প্রতিনিধি যে ছিল, উনি 3 বেলা এখানে যা খায় আর কি, ওরা যেন লিখে রাখতে, ওনারা এটা পে করে দেবে এইসব। হ্যাঁ, এখন শুরু হয়েছে, এখন আসলে উনি যদি খায় এখন খাবে। উল্লেখ্য, গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও মানবিক দিক বিবেচনায় প্রবীণ নাইমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।